يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه দক্ষিণ বাংলার মাটি ও মানুষের আধ্যাত্মিক রাহবার মাওলানা মহিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য উত্তরসূরি বাগেরহাটের বাখ্যাত মাওলানা আব্দুল মাহবুব সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত আল জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মোহাম্মদ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের খতমে বুখারী ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার মাথার মুকুট, মাথার তাজ, শ্রদ্ধেয় আসাতিজা ইকরাম, দীর্ঘদিনের পথ চলা সহযোদ্ধা ভাইরা, স্নেহের ছোট ভাইরা, শ্রদ্ধেয় বড় ভাইরা, উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন অঞ্চল থেকে আগত তৌহিদি জনতা। সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরগাহে লাখো কোটি শুকরিয়া। মা আসাতিজা ইকরামদেরকে সহস্র ধন্যবাদ জানাই আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা এবং সাহস আমার নাই, যতটুকুন বা ছিল আজ তা হারিয়ে ফেলতেছি। কারণ মাদ্রাসার নিয়ম অনুযায়ী আসাতিজা ইকরামরা যদি সুযোগ দেয় তো ইফতা পড়ার সুযোগ হয়তো বা হবে। অনেকের হয়তো বা সাংসারিক সমস্যার কারণে ইফতা পড়ার সুযোগ না হতে পারে। দীর্ঘ 12টা বছর পিতাকে ছেড়ে এসেছি না, যার সোহবতে 12টা বছর থেকেছি। আজকের এই বুখারী ক্লাসের পরে দোয়া করে দিবে, আর হয়তো নিয়ম করে চাইলে উস্তাদের খেদমতে, উস্তাদের সবকে বসার সুযোগ আর পাবো না। বলতে বলতে মনে পড়ে সেই শৈশবের কথা। পিতাকে ছেড়ে এসেছিলাম এই হাকিমপুরের অঙ্গনে। কখনো পিতার শূন্যতা অনুভব হয় নাই। মনে পড়ে সেই শৈশবের কথা, যখন আসর হয়ে যেত, আসরের পর থেকে অপেক্ষায় থাকতাম কখন মাগরিব হবে। মাগরিবের একটু আগে যখন মোটর সাইকেলে হর্নটা পর্যন্ত বেজে যেত, হয়তো বা আমার দেখা নজিরে একটা মাত্র ব্যক্তি আছে যার মোটর সাইকেলে হর্নটা পর্যন্ত ছাত্ররা মনে রাখে। শুধু ছাত্ররা মনে রাখে তা নেই, জুড়ে কয়েকটা বিড়াল আছে তারাও মনে রাখে। আমরাও ঠিক হর্নটা যখন বেজে যেত বসে যেতাম যে হুজুর বাজারে গেছে, সন্তানদের জন্য খালি হাতে ফিরে আসবে না। যিনি পিতার মতো আগলে রেখেছেন তাকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। সিয়াসেত তার কিতাবগুলো শেষ করার পর আসাতিজা ইকরামকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। হয়তোবা জীবিকার তাগিদে তাদের সঙ্গে এভাবে আর সম্পর্ক না হতে পারে। অনেকে চলে বলে বলেছিল হাকিমপুরে পড়ো, হাকিমপুরে পড়ে কি শিখেছ? তাদেরকে বলতে চাই, প্রতিটা মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে আছে দুইটা জিনিস শিখার জন্য, একটা হলো শিক্ষা আর একটা হলো দীক্ষা। শিক্ষা জিনিসটা ঘরে বসে থেকেও বই কিতাব থেকে পড়া যায়, কিন্তু দীক্ষা জিনিস শিখতে হলে একজন হক্কানি ব্যক্তির সংস্পর্শে থাকতে হয়। সেই হক্কানি ব্যক্তির সংস্পর্শে থেকেছিলাম। 12টা বছর হাকিমপুরে থেকে এটা শিখেছি। শির দিয়ে দেব, কিন্তু বাতিলের সামনে কখনো মাথাকে নত করব না, এইটা বড় হুজুরের কাছ থেকে শিখেছি। শিখেছি কিভাবে সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। শিখেছি কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসার পিছনে মেহনত করতে হয়, ছাত্র গঠন করতে হয়। সেই মানুষটাকে ছেড়ে চলে যাব, সকলের মনে অনেক বেদনা। হে প্রিয় বাগেরহাটবাসী, হে ছোট ভাইরা, তোমাদের মাঝে অমূল্য রত্ন রেখে যাইতেছি। আমরা নিয়ম করে দরদাসে বসার সুযোগ পাবো না। মহান মালিকের দরগাহে বিদায়ের ক্লান্তি লগ্নে দোয়া দরখাস্ত রেখে যায় মালিক, এই ব্যক্তিটাকে 100 বছর আমাদের মাঝে আপনি হায়াতে দারাজ করিয়েন। হে জামিয়ার আসাতিজা ইকরাম, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সকলের পক্ষ থেকে আমি অনেক সময় মনের অজান্তে বেয়াদবি করে ফেলেছি। বিদায়ের ক্লান্তি লগ্নে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। হে জামিয়ার স্নেহের ছোট ভাইরা, তোমাদের বড় এক আমানত ছিল বছর আমাদের কাছে, মনের অজান্তে খেয়ানত করে ফেলেছি। বিদায় ক্লান্তি লগ্নে সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইতেছি, আমাদেরকে ক্ষমা করে দিবে।
গ্রামবাসী অনেকের সঙ্গে চলাফেরা হয়েছে 12টা বছর। সকলের কাছে ক্ষমা চাইতেছি, সকলে আমাদের জন্য দোয়া করবেন। রসুলের যে আমানত আছে তাজা ইকরামদের দোয়ার ফসল যেটা আমরা পেয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা এটাকে ধরে রাখার তৌফিক দান করুন। নসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন